2025 সালে নির্জলা একাদশী কবে পড়েছে? 6ই জুন নাকি 7ই জুন? এবারে হরিবাসরের কারণে নির্জলা একাদশীর উপবাস 2 দিনের হয়ে গেছে, যার কারণে নির্জলা একাদশীর তারিখ নিয়ে বিরাট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সারা বছর ধরে মানুষ নির্জলা একাদশী উপবাসের জন্য অপেক্ষা করে থাকেন। এই উপবাস পুরো বছরের একাদশীর ফল একবারে প্রদান করে। এবার নির্জলা একাদশীর উপবাসের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নির্জলা একাদশীর উপবাস 6ই জুন এবং 7ই জুন উভয় তারিখকেই বলা হচ্ছে। এইরকম পরিস্থিতিতে নির্জলা একাদশীর উপবাস কখন রাখা উচিত তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। যদিও নির্জলা একাদশীর উপবাসে খাবার এবং জল খাওয়া হয় না, তাহলে উপবাসকারীর জল পান করার সময় কখন হবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী তিথিতে নির্জলা একাদশী উপবাস পালন করা হয়। তবে কখনো কখনো তিথি এবং হরিবাসরের সময়ের কারণে একাদশীর উপবাস 2 দিনের হয়ে যায়। এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই বছর নির্জলা একাদশীর তিথি 6ই জুন ভোর 2:15 থেকে 7ই জুন ভোর 4:47 পর্যন্ত। এই রকম একটি পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে নির্জলা একাদশীর উপবাস 6ই জুন পালন করা হবে। তবে নির্জলা একাদশীর হরিবাসর 7ই জুন সকাল 11:25 পর্যন্ত। এই পরিস্থিতিতে 7ই জুন সূর্যোদয়ের পরে পারণ সম্ভব নয়। বৈষ্ণবরা 7ই জুন নির্জলা একাদশীর উপবাস রাখবেন। অন্যদিকে গৃহস্থরা 6ই জুন নির্জলা একাদশীর উপবাস রাখবেন। এই বছর হরিবাসরের কারণে নির্জলা একাদশীর উপবাস 2 দিনের হয়ে গেছে। গৃহস্থরা হরিবাসরের পর, অর্থাৎ যে সময়টা বললাম হরিবাসর, সেই সময়ের পর 7ই জুন নির্জলা একাদশীর উপবাস ভাঙবেন। অন্যদিকে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের সময় বৈষ্ণবরা 7ই জুন উপবাস রাখবেন এবং 8ই জুন উপবাস ভাঙবেন। দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভাঙার নিয়ম রয়েছে। যারা 6ই জুন নির্জলা একাদশী উপবাস করবেন, তাদের উপবাসের আগে অর্থাৎ সূর্যোদয়ের আগে 5:23 জল পান করা উচিত। এরপর আপনি উপবাসের দ্বিতীয় দিন অর্থাৎ 7ই জুন পড়ার সময় জল পান করতে পারেন। যদিও মানুষ উপবাসের পরের দিন সূর্যোদয়ের পরে জল পান করে, কিন্তু এবার হরিবাসরের কারণে তা সম্ভব হবে না। 7ই জুন সূর্যোদয়ের পরে জল পান করলে আপনার উপবাস ভাঙবে। এমন পরিস্থিতিতে 7ই জুন বিকেলে কেবল জল পান করা যেতে পারে। অন্যদিকে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা 7ই জুন উপবাস পালন করবেন এবং 8ই জুন সূর্যোদয়ের পরে জল পান করতে পারবেন, কারণ পারণের সময় সূর্যোদয়ের পরেই শুরু হয়। এরপর আপনি উপবাসের দ্বিতীয় দিন অর্থাৎ 7ই জুন পারণের সময় জল পান করতে পারেন। যদিও মানুষ উপবাসের পরের দিন সূর্যোদয়ের পরে জল পান করে, কিন্তু এবার হরিবাসরের কারণে তা সম্ভব হবে না। 7ই জুন সূর্যোদয়ের পরে জল পান করলে আপনার উপবাস ভাঙবে। এমন পরিস্থিতিতে 7ই জুন বিকেলে পারণের সময় কেবল জল পান করা উপযুক্ত হবে। অন্যদিকে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা 7ই জুন উপবাস পালন করবেন এবং 8ই জুন সূর্যোদয়ের পর জল পান করতে পারবেন, কারণ পারণ সূর্যোদয়ের পরেই শুরু হয়ে থাকে। এবার বলবো নির্জলা একাদশীর মুহূর্ত 2025 সালে।
6 জুন নির্জলা একাদশীর ব্রহ্ম মুহূর্ত হলো 4:02 থেকে, অর্থাৎ সকাল 4:02 থেকে 4:42 পর্যন্ত, যখন অভিজিৎ মুহূর্ত হলো 11:52 থেকে 12:48 পর্যন্ত। এই দিন রবি যোগ হলো 5:23 থেকে 6:34 পর্যন্ত। 7 জুন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 4:02 থেকে ভোর 4:42 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত হবে সকাল 11:52 থেকে 12:48 পর্যন্ত। 6 জুন রাহুকাল থাকবে সকাল 10:36 থেকে দুপুর 12:20 পর্যন্ত। আর 7 জুন রাহুকাল থাকবে সকাল 8:51 থেকে সকাল 10:36 পর্যন্ত। এই সময় কোনো পুজো বা অন্য কোনো শুভ কাজ সবসময় এড়িয়ে চলবেন। এবারে বলবো নির্জলা একাদশীর উপবাস কবে করছেন এবং কখন ভাঙছেন। যারা 6 জুন উপবাস রাখবেন তারা 7 জুন দুপুর 1:44 থেকে 4:31 মধ্যে উপবাস ভাঙবেন। আর যারা 7 জুন উপবাস রাখবেন তারা 8 জুন ভোর 5:23 থেকে 7:17 মধ্যে উপবাস ভাঙবেন। এবারে বলবো এই নির্জলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কি কি জিনিস নিবেদন করবেন যাতে আপনার সুখ ও সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পাবে। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার এবং তার বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। এই সময়ে ভগবান বিষ্ণুকে তার প্রিয় জিনিসগুলি নিবেদন করলে জীবনে সুখ বজায় থাকে। তাহলে চলুন জেনে নিই সেই ভোগগুলি সম্পর্কে। হিন্দু ধর্মে নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত পুণ্যবান বলে বিবেচিত হয়। এই উপবাস জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়, যা এই বছর 6 জুন 2025 তারিখে পড়েছে। এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজার তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে জল এবং অন্ন গ্রহণ না করে এই দিন উপবাস করলে 24টি একাদশীর ফল পাওয়া সম্ভব। ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু ভোগের কথা এখন বলে দিচ্ছি। তার আগে বলে দিই, নির্জলা একাদশীকে ভীমসেনী বা পাণ্ডব একাদশীও বলা হয়ে থাকে, কারণ পাণ্ডব ভাই ভীম ঋষি ব্যাসদেবের পরামর্শে এই উপবাস পালন করেছিলেন। এই উপবাসকে সবচেয়ে কঠিন বলে মনে করা হয়, কারণ এতে জল পান করাও নিষিদ্ধ। এই নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ রঙের জিনিসপত্র নিবেদন করা অত্যন্ত শুভ মনে করা হয়। হলুদ রং সমৃদ্ধির এবং ইতিবাচক শক্তির প্রতীক। পূজায় হলুদ ফুল, হলুদ পোশাক, হলুদ এবং জাফরান ব্যবহার করুন। কলা বিশেষভাবে প্রিয়, কারণ এটি একটি সাত্ত্বিক এবং পবিত্র ফল। তুলসী পাতা দিয়ে কলা অবশ্যই বিষ্ণুজিকে নিবেদন করুন, এতে আপনি বিষ্ণুজির অপার কৃপা লাভ করবেন। পঞ্চামৃত। নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুধ, দই, মধু, চিনি এবং ঘি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয় এবং এটি এই পবিত্র মিশ্রণটি ভগবান বিষ্ণুকে অভিষেক করা হয় এবং ভোগের জন্য ব্যবহৃত হয়। এটি নিবেদন করলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এছাড়া এই দিন পাঞ্জরি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা যেতে পারে। গোটা ধনে ও শুকনো ফল দিয়ে তৈরি করা হয় একটি সাত্ত্বিক ও সুস্বাদু পাঞ্জরি ভোগ।
এই ভোগ নিবেদন করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। অবশ্যই তুলসী পাতা সহযোগে এই ভোগ ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মাখনের ক্ষীর নিবেদন করা হয়। এটিও একটি সাত্ত্বিক এবং সুস্বাদু ভোগ, যা স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক। মাখন, দুধ, চিনি এবং বাদাম দিয়ে তৈরি করা হয় এই ক্ষীর। এই ক্ষীর অবশ্যই তুলসী পাতা সহযোগে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হয়।